আমরা প্রায় সবাই প্যারেন্টিং টিপস নিয়ে আজকাল ভীষণ মাথা ব্যথা করি। মাথা ব্যথা করি ইন দ্য সেন্স কেউ জানতে চাক বা না চাক আমরা এই ধরনের টিপস দিয়ে থাকি। এই হালফিল এই সময় আমার তো মনে হয় একটুখানি বেড়েছে বলে। সে কেউ অযাচিতভাবে টিপস দিচ্ছে সেটা শুনলাম না সেটাকে নিয়ে খুব একটা কিছু আমার মনে হয় না গুরুত্বপূর্ণ বিষয় এটা। তবে পার্সোনালি আমার এই বিষয়টা নিয়ে কিছুটা দ্বিমত আছে। যে বিষয়টা আমি পুরোপুরি জানি না সে বিষয় নিয়ে কোনো টিপস দেওয়ার খুব একটা সদিচ্ছা আমার নেই। রাদার আমি সেই বিষয়গুলোকে নিয়েই কথা বলতে চাই বা সেই বিষয়গুলোর ওপরে ফোকাস করতে চাই যে বিষয়গুলো আমি উপলব্ধি করতে পেরেছি জীবন থেকে। তেমনই একটা উপলব্ধির গল্প আজকে শোনাই। আমি করেছি, আমি খাবো, সে না হয় আমি খাবো। একটা বাচ্চা যখন খুব ছোট থাকে তখন থেকেই তার বাবা বা মাকে বা খুব ক্লোজ তাদের যা আত্মীয় স্বজন তাদেরকে, স্পেশালি তার মাকে দেখে ভাবে তার মা বোধহয় সব জানে, সব পারে। সমস্ত বিষয়ে মায়ের কাছ থেকে কিছু না কিছু একটা উত্তর সে পাবেই। যে কোনো রকম প্রবলেমেই সে পড়ুক না কেন, যে কোনো সমস্যার সম্মুখীন হলেই মুশকিল আসান হয়ে তার মাই এসে দাঁড়াবে। এই যেমন বেশ কিছুদিন ধরে বলছে, তুমি যখন রান্না করছো বা তুমি যখন অন্য কোনো কাজ করছো আমাকে একটা একটা করে ছবি এঁকে দাও, আমি দেখে দেখে আঁকবো। এটা ও নিজের মাথা থেকে বের করেছে। সে ভালো কথা, সে আমাকে প্রায়ই আবদার করছে কিছু না কিছু একটা ছবি এঁকে দাও। মানে সে মাথায় এটা ঢুকিয়ে নিয়েছে যে মা ছবি এঁকে দিতেই পারে চাইলে। তার মায়েরও খুবই ছোটোবেলা থেকে আঁকা এবং একটু বড় হতে গিটার শেখার খুবই শখ ছিল, কিন্তু পরিস্থিতির কারণে সে দুটোর একটাও তার মায়ের শিখে ওঠা হয়নি এখন। কিন্তু এই বিষয়টা তাকে বোঝাবে কে? সে তো জানে মা ছবি আঁকতে পারে, কিন্তু অল্প অল্প ছবি আঁকা আর একটা বাচ্চাকে কতটা সহজভাবে কোনো ছবি সামনে তার এঁকে দেওয়া এবং সেটা যেটা দেখে সে কপি করতে পারে, সেই ছবি আঁকার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। এই প্রতিটা ছবি, যে কটা ছবি আমি বোর্ডে এঁকেছি, সেই প্রতিটা ছবি কত সহজে আঁকতে হয় সেগুলো কিন্তু আমি আগেই দেখে রেখেছি ফোন থেকে। কিন্তু ননর সামনে নয়। আমি কখনোই চাইনি যে আমি যে ফোন থেকে ছবিটা দেখে রেখেছি বা আগেই শিখে রেখেছি সেই টাইমটা, সেই মোমেন্টটা সচক্ষে দেখুক। এটা কিন্তু কোনোভাবে ওকে ঠকানো নয়, এটা আফটার অল ওর ভালোর জন্যই। তা না হলে কিছুদিন পরে ওই বলবে, আচ্ছা সেই ছবিটা তুমি আঁকছিলে যেটা তুমি ফোনে দেখেছো। সুন্দর হয়েছে। মানে ওর যে একটা ধারণা হয়ে আছে বদ্ধমূল যে মা সব জানে বা মা পারে বা মায়ের কাছে যে কোনো বিষয়ে কনফেস করাই যায়, সেই জায়গাটা একটু হলেও নড়বড় করবে। তার একবার হলেও মনে হবে যে মা কিন্তু সবটা জানে না, বা মাকেও কোনো জিনিস থেকে সাহায্য নিয়ে তারপর আমাকে সাহায্য করতে হয়, বা মা ফোন থেকে দেখছে তাহলে আমি ফোন থেকে দেখলে সমস্যা কোথায়। এবং যত বেশি দিন এগোবে ততই তার মধ্যে এই দ্বিধা, এই সংশয়, এই যে প্রশ্নোত্তর পর্ব, এটা চলতেই থাকবে এবং বাড়তেই থাকবে। হয়তো ফর্মটা চেঞ্জ হবে, হয়তো প্যাটার্নটা চেঞ্জ হবে, কিন্তু প্রশ্ন বদলাবে না। এখন যেমন সামান্য হাত চিমটে গেলেও ছুটে এসে বলছে হাতটা চিমটে গেছে, তুমি চলো কিছু একটা বলবে বা কিছু একটা করবে। একটা দিন আসবে যখন সে কোনো কিছু বলার আগে বা সলিউশন খোঁজার আগে নিজেই ভাববে যে ও আচ্ছা মা এটার উত্তর জানতেও পারে, জানতে নাও পারে। এই কনফ্লিক্টের জায়গায় তাকে দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। তাই আমরা যদি কিছু শিখেও থাকি কোনো আলাদা বই থেকে, কোনো ফোন থেকে বা কোনো যে কোনো জায়গা থেকে, সেটা সঙ্গে সঙ্গে তার কাছে অবধি প্রেজেন্ট করার এখনই কোনো প্রয়োজন নেই। বড় হতে হতে প্রকৃতির নিয়মে সে এমনিই জানতে পারবে যে মায়েরও কিছু জিনিস অজানা থাকতে পারে, মায়েরও কিছু বিষয় জ্ঞানের বাইরে থাকতে পারে, কিন্তু সে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে।